নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চালটা ভালো করে ধুয়ে সেটা শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম বেসন। এটাকে একটু ভালো করে আগে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। আপনারা যদি ডিম দিতে না চান কোনো অসুবিধা নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ কড়াইশুঁটি বাটা। এবার এখানে আমি বেশ কিছু সবজি ব্যবহার করব, যেরকম দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে একটু ক্যাপসিকাম কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, টমেটো, একটু গ্রেটেড গাজর, আর এখানে রয়েছে সুইট কর্ন। আমি আমার পছন্দ মতো সবজিগুলো এখানে অ্যাড করছি। আপনারা চাইলে এখানে সবজি কিছু পছন্দ না হলে নাও দিতে পারেন, আবার যদি আপনাদের অন্য কিছু পছন্দ হয় সেটাও কিন্তু দিতে পারেন। এক এক করে সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে দেবেন আপনারা। একদম কম তেল দিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। সকালের সময় খুব কম থাকে, আমাদের হুড়োহুড়ি থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট অবশ্যই বানিয়ে নিতে পারেন, যেটা শরীরের জন্য খুবই ভালো আর টেস্টি তো বটেই। আবার আপনারা এটা টিফিনেও বাচ্চাদের দিতে পারেন, নিজেরাও নিয়ে যেতে পারেন। দেখুন সব সবজিগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এখনো কিন্তু নুনটা দিইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি, এটা অপশনাল। এটা একটুখানি দেখুন শুকনো শুকনো হয়েছে, সুজিটা আরো একটু ফুলবে, সেজন্য আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। যে বাটিটার মধ্যে আমি কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেই বাটিটার ভেতরেই জল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, এটা আমি একটু কালারের জন্য দিচ্ছি, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কারি পাতা, একটু কুচি করে করে দিয়ে দিলাম। এটা একটু গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। এবার এটাকে আমি 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা একটুখানি ফুলে যায় আর একটু নরমও হয়ে যাবে সুজিটা। 10 মিনিট বাদে আমি ফেরত আসছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জিরা। জিরাটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, একটা জায়গায় দেবেন না, তারও একটা কারণ আছে, আমি বলে দেবো সেটা। দিচ্ছি কিছুটা কারি পাতা। যারা জিরা পছন্দ করেন না তারা জোয়ান দিতে পারেন। হিটটা আমি কমিয়ে দিয়েছি। এবারে দেখুন যে চালের গুঁড়ো আর এই যে ব্যাটারটা আমি তৈরি করলাম সুজি টুজি দিয়ে, দেখুন এটা আমি নিয়ে আসলাম। ভালো করে আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে হাতার সাহায্যে আমি দিয়ে দিচ্ছি।
আমি জিরাটা কারি পাতাটা এই জন্যই ছড়িয়ে দিতে বলেছিলাম, যাতে সুন্দর লাগবে দেখতে, সব জায়গাটাই এটা পেছন দিকটা আর কি পড়বে। দেওয়া হয়ে গেছে, এবার একটু স্প্যাচুলা দিয়ে আমি সমান সমান করে দিচ্ছি। হয়ে গেছে আমার সমান করে দেওয়া। এবার আমি হিটটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম হিট দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, এটা একটু হতে দিতে হবে। মিনিট 2-3 বাদে আমি ঢাকনাটা খুলে এটা উল্টাবো, যখন আপনাদেরকে দেখাবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর স্বাদের দিক থেকে সত্যিই খুব সুন্দর। এটা বানালে আপনার আলাদা করে কোনো সবজি বানাতে হবে না। এটা একটা একদম শুধু শুধু খাওয়ার মতোই একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। এটা দেখুন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে এসছে। আর একটু হবে, এই উল্টানোর সময় অনেক সময় ভেঙে যায়, তো দেখুন এটা পুরোটাই ছেড়ে ছেড়ে গেছে, কিন্তু এটা তলাটা আরেকটু হবে। তারপর আমি এটাকে সাবধানে উল্টে দেব। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি আবার লো করে দিয়েছি। ঢাকাটা তুলে নিলাম। দেখুন আমি উল্টে দিলাম। এবার ওই পিঠটাকে আবার একটু হতে দিতে হবে, আর আমি তেল দিচ্ছি না। আবার আমি ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 2-3 বাদে আপনাদের দেখাবো। এই যখন উল্টাবেন, দরকার হলে দুপাশ থেকে দুটো খুন্তি নিয়ে নেবেন, তাহলে অসুবিধা হবে না। দেখুন ঢাকাটা খুলে নিলাম। এই পিঠটাও আমার হয়ে গেছে, আর উল্টানোর দরকার নেই। এবার আমি নামিয়ে দেব। এটাও হয়ে গেছে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য এবার একটু চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে দেবেন না, বড়রা খেলে অবশ্যই দেবেন, ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু পেরি পেরি মশলা, থাকলে দেবেন, না থাকলে দরকার নেই, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এটা দিলে ভালো লাগে খেতে। আর একটা জিনিস দিতে পারেন, সেটা একটু অরিগানো দিয়ে দিতে পারেন, ওটাও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। হয়ে গেছে, ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটাকে কাটিং করে আমি আপনাদেরকে সার্ভ করে এটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এটা অবশ্যই কিন্তু আপনারা বানাবেন বাড়িতে, বাচ্চাদের বানিয়ে দেবেন, টিফিনেও দিতে পারেন, আপনারা নিজেরাও খাবেন। খুবই কম তেলে, খুবই টেস্টি আর হেলদি রেসিপি এটা। আপনারা বানিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।